গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকালে উঠে গেছিলাম আমার রূপচা এবং পাঙাশ পুকুরের খাবার বস্তা আনতে। প্রথমে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দেখি দাদু আর ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। দাদু বসে আছে। দাদুকে গিয়ে বললাম আমার খাবার বস্তা লাগবে। দাদু জিজ্ঞেস করছিল ক বস্তা কত কি লাগবে। ঠিক আছে, আমি বললাম ক বস্তা লাগবে কত কি লাগবে। তার মধ্যে তোমাদের দেখিয়ে দিই, গলদা চিংড়িও খাবারও পেয়ে যাবে এবং বড় মাছেরও খাবে। এধারে আছে 6 mm, আমার এই বস্তাটাই যাবে। 4 mm যায়। আমার আমার মাছটা বড়, তাই আমি 4 mm নিয়ে যাই। যাদের ছোট মাছ তাদেরও 2 mm আছে, এবং 1.2 আছে। সব রকমই আছে, যে যেরকম মাছের খাবার চাইবে ওরকমই খাবার পেয়ে যাবে। তারপর আমি দাদুর কাছে আসলাম। দাদুর কাছে এসে বিল করছিলাম। আমার 6 বস্তা 4 M আসবে আর 1 বস্তা খোল আসবে। তাই দাদুকে বললাম। তার মধ্যে দেখিয়ে দিই তোমাদের, দেখো A to Z মেডিসিন পাবে। যে কোনো মেডিসিনের মাছ ভেসে যাচ্ছে বা কিছু সমস্যা হলে সবকিছু মেডিসিন এখানে পেয়ে যায়। এখানে খোলও রাখা হয়, এই দোকানে খোলও পাবে। তারপর দাদু বিল করছিল। দাদুকে বললাম আমার 6 বস্তা খাবার লাগবে এবং একটা খোল লাগবে। দাদু বিল করছিল। বিল করার সময় দাদুর কাছে বিল বই ছিল না, বিল বইটা শেষ হয়ে গেছিল। তাই একটা খাতায় তুলে নিচ্ছিল। ওই খাতায় এখন হিসাবপত্র থাকে, ওই খাতাটায় তুলে নিচ্ছিল। তোলার পরে দাদুর একটু বয়স হয়ে গেছিল, সেই কারণে একটু লিখতে দেরি করতে, তাই স্ক্রিপ্টটা একটু কেটে দিয়েছি। তারপর দাদু সবকিছু তোলার পরে টাকাটা দিয়েছি, তার প্রমাণের জন্য আমি সইটা করে দিলাম। একটা কথা বলে রাখি, দাদুকে আমি টাকাটা দেইনি, কাকু বাড়িতে ছিল, কাকুকে এই টাকাটা দিয়েছিলাম। তারপর সই হয়ে যাওয়ার কমপ্লিট পরে আমি খাবার বস্তাগুলো আমার গাড়িতে নিয়ে আসবো। তাই এখন আমার ভাই ছিল, দাদু বলছিল যে ভাইকে বল ধরে দিতে। আমি খাবার বস্তাগুলো বয়ে নিয়ে আসছিলাম ওইখান থেকে। খাবার বস্তাগুলো বয়ে বাইকে দিচ্ছিলাম। দেওয়ার পর বস্তাগুলো খুব হালকা ছিল, সেই কারণে আমি একাই তুলতে পারছিলাম। অল্প খাবার বস্তা ছিল, সেই কারণে আমি টোটো ভাড়া করিনি। আমার বাইকটা ছিল, আমার বাইকে করেই আমি বাড়িতে নিয়ে আসছিলাম। টোটোয় নিয়ে আসলে ভাড়াটা একটু বেশি লাগতো, এবং ওরা এখন আমাদের এখানে রোয়া সিজন তো, সেই কারণে সবাই যে যার কাজে ব্যস্ত ছিল, টোটো ছিল না। তাই কারণে আমি বাইকে করেই নিয়ে এসেছিলাম। এবার সকালে আবার আমাকে খাবারটা দিতে হবে, সেই কারণে আমাকে তাড়াতাড়ি বস্তাগুলো নিয়ে আসতে হতো। টোটো যদি আসতো সন্ধ্যেবেলায় আসতো, সেই কারণে দুটো করে বস্তা নিয়ে এসেছিলাম। যখন বেশি খাবার আসতো তখন টোটোয় নিয়ে আসতাম, তখন অল্প খাবার আসে বলে বাইকে করেই নিয়ে চলে আসি। ততটা কষ্ট হয় না। বাইকে বস্তাটা দিয়ে আমি বস্তাটাকে দড়ি দিয়ে বাঁধবো। আমি সঙ্গে করে দড়ি নিয়ে গেছিলাম, দড়ি নিয়ে এসে বাঁধছিলাম। আর একটা কথা বলে রাখি, এই পরের ভিডিওতে আমি তোমাদের সব দেখাবো, এটা দোকানটা কোথায় আছে বা কে কোন দিক থেকে আসবে, পাথর দিক থেকে আসলে কোন দিক থেকে আসতে হবে, কাকদ্বীপ থেকে আসলে কোন দিক থেকে আসতে হবে, সবকিছু আমি পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। এখন আমি খাবার বস্তা বাঁধছিলাম দড়ি দিয়ে বাঁধতে গিয়ে দেখি দড়িটা ছোট হচ্ছে, সেই কারণে আবার আমি একটু টান দিয়ে এক ফেটা করে বেঁধে দিলাম। আর বাঁধা কমপ্লিট। এবার আমি বাড়ির দিকে এগোবো। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাও, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।